হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি রান্নায় চলে এসেছি। আজকে বানাবো আলু সোয়াবিনের কারি। তো দেখো আমি কিভাবে বানাই। তার জন্য এখানে আমি সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তোমরা দেখলে সোয়াবিনে আমি 1.5 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। সোয়াবিনটা ভালো করে আমি ফুটিয়ে নেব। সোয়াবিনটা ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো, নামিয়ে ফেলবো। আমি কিন্তু সোয়াবিনের তরকারিটা যেটা বানাচ্ছি পুরোটা সম্পূর্ণ নিরামিষ বানাবো। জলটা ফেলে কড়াইটা ফেলবো। কড়াই বসিয়ে দিলাম। আমি তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল দিলাম। রান্নাটা আমি রিফাইন অয়েলেই করব। এখানে আমি আলু কেটে নিয়েছি 3খানা আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা আমি ভেজে নেব। আলুর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে লাল করে ভেজে নেব। এখানে যে সোয়াবিনটা নিয়েছি সোয়াবিনটা আমি ভালো করে একটু এইভাবে একটু ঠান্ডা জল নিয়ে এইভাবে চিপে চিপে জলটা বার করে নেব। সোয়াবিনটা এইভাবে চিপে চিপে নিয়ে নেব। সোয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে আমি এগুলো সব বার করে নেব। আলুটা ভালো করে ভেজে নেব আমি। আলুটা আমি নামিয়ে ফেলবো, লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি সোয়াবিনগুলোও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা ফুল রাখবো। সোয়াবিনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে ফেলবো। কড়াইটা আমি একটু পরিষ্কার করে নেব।
কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, আর এখানে আমার আছে শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখানে আমি পেস্ট করেছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা। যেহেতু রান্নাটা আমার সম্পূর্ণ নিরামিষ, তাই আমি এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করেছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো, আর মশলাটা আমি দিয়ে দেবো। এরই মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দেবো। এখানে 1.5 চামচ আমি লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচে অল্প, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে একসাথে সব মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এবার এরই মধ্যে আমি এখানে এখন একটু সামান্য অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্যে। ভেজে রাখা আলুটা আমি পুরোটা দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরই মধ্যে আমি সয়াবিন ভেজে রাখাটাও পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ধরে আমি এটা ভালো করে কষিয়ে নেব। এখন কোনো রকম আমি জল দেবো না, এটাই আমি কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আলু সয়াবিনের রেসিপিটা এইভাবে একবার নিরামিষ করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। যারা সয়াবিন খায় না খুবই খাবে ভালো করে, খেতে দারুণ লাগে, তো মাংসর মতনই লাগে। হ্যাঁ, আমি আজকে এটা পুরো সম্পূর্ণ নিরামিষ করে বানালাম। দেখতে পাচ্ছ আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই মিক্সি বাটিতে যে আমি মশলা বেটেছিলাম, এই বাটিরই আমি জলটা দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণ ফুটতে দেবো। আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। লাল লাল সোয়াবিনের ঝোল একেবারে রেডি। নিরামিষ দিনে এরকম একটা সোয়াবিনের তরকারি হলে আর কিচ্ছু লাগবে না। সোয়াবিন কারি আমার একেবারে রেডি। আমি এবার গ্যাস অফ করে দেবো।
তো বন্ধুরা দেখলে আমি কিভাবে আজকে আলু সোয়াবিনের কারি করলাম, সম্পূর্ণ নিরামিষ। আর নিরামিষ দিনে এরকম একটা সোয়াবিনের তরকারি হলে আর কিচ্ছু লাগবে না, যারা খায় না তারাও খাবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।